আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লিমা ইজি কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাইগ্রেনের ব্যথা প্রতিরোধের কিছু উপায়। বারবার তীব্র মাথা ব্যথার কারণে বিপর্যস্ত হয়ে পড়ে মাইগ্রেনের রোগীদের জীবন। ব্যথা শুরু হওয়ার পর তা কমাতে ওষুধ সেবন করতে হয়। ব্যথা প্রতিরোধেও কিছু ওষুধ সেবন করার প্রয়োজন পড়ে, তবে নিয়ম মেনে ওষুধ খাওয়ার ঝুঁকিও কম নয়। কেউ ওষুধ খেতে ভুলে যান, কারো নিয়মে ব্যাঘাত ঘটে, দীর্ঘদিন ধরে ওষুধ সেবন করে যেতে হয় বলে কেউ কেউ হতাশ হয়ে পড়েন। কারো কারো ক্ষেত্রে আবার ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। এক্ষেত্রে কিছু কিছু অভ্যাস মাইগ্রেনের ব্যথা প্রতিরোধে কিছুটা উপকারে আসতে পারে, তবে এগুলো কিছুতেই ওষুধের বিকল্প নয়। ওষুধ সেবনের পাশাপাশি জীবনাচরণের পরিবর্তন আনলে ভালো থাকা সম্ভব। জীবনাচরণের পরিবর্তনের প্রথমেই আসে খাদ্যাভ্যাস। চকলেট, পনির, দই, চা, কফি, অ্যালকোহল, প্রক্রিয়াজাত মাংস, কৃত্রিম চিনি ইত্যাদি খাবারের যে কোনোটি খাওয়ার পর মাইগ্রেনের ব্যথা শুরু হতে পারে। কাজেই মাথা ব্যথা শুরু হওয়ার আগে কোন কোন খাবার খেয়েছিলেন সেটি লিখে রাখতে পারেন। বেশ কিছুদিন নিজের খাদ্যাভ্যাসে লক্ষ্য রাখুন। নির্দিষ্ট যে খাবারগুলো খাওয়ার পর ব্যথা হয় সেগুলো এড়িয়ে চলুন। দৈনন্দিন খাবারের রুটিনে কোন বেলার খাবার বাদ দেওয়া উচিত নয়। পর্যাপ্ত পানি পান করুন। মানসিক চাপকে নিজের উপর নিয়ন্ত্রণ নিতে দেবেন না। মন ভালো থাকে এমন কাজের জন্য সময় রাখুন। ধীরে শ্বাস নেওয়া ছাড়াও ব্যায়াম করতে পারেন। মানসিক চাপ কমাতে পেশাদারি সাহায্য নেওয়া যেতে পারে। সপ্তাহে অন্তত 3 দিন 40 মিনিট করে হৃদযন্ত্রের ব্যায়াম করা প্রয়োজন। এসব ব্যায়ামের মধ্যে জোরে হাঁটা, দৌড়, সাইকেল চালানো, সাঁতার কাটা উল্লেখযোগ্য। প্রতিদিনই হালকা ব্যায়ামের অভ্যাস রাখুন। ওজন রাখুন নিয়ন্ত্রণে। ঘুম চাই ঠিকঠাক। অনেকের রাতের ঘুমের সমস্যা হয়, তারা দিনে ঘুমানোর অভ্যাস বাদ দিতে পারেন। এতে সমস্যা কিছুটা হলেও কমবে। ঘুমের ঘন্টা দুয়েক আগেই খাওয়া দাওয়ার পর্ব সেরে নিন। বিছানায় যাওয়ার পর মুঠোফোন, ল্যাপটপ কিংবা ট্যাব ব্যবহার করা থেকে বিরত থাকুন। এসব যন্ত্রের স্ক্রিনের আলো ঘুম আসার জন্য সহায়ক নয়। বিছানায় শুয়ে টেলিভিশন দেখা, গান শোনার অভ্যাসও এড়াতে পারলে ভালো। এসব ভালো অভ্যাস গড়ে তোলার পাশাপাশি নিয়মিত ওষুধ সেবন করে যেতে হবে। এক এক রোগের ধরন এক এক রকম হয়, কাজেই চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজ থেকে চট করে কোনো ঔষধ বন্ধ না করাই ভালো। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করুন। এতে করে আমার পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে আপনার কাছে।